স্যার। তো এই জায়গায় কিছু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের ছবি আছে, ঠিক আছে? এগুলো তো সরাসরি আপনাদের দেখাইতে পারিনি, যারা ক্লাসে ছিল তারা তো দেখতে পারছে, যারা শুধু অনলাইন ক্লাস করেন তাদের তো এইভাবে সামনাসামনি দেখানো যায় না। আমি এর জন্য কয়েকটা ছবি দেখাই দিচ্ছি এখানে। সবগুলা লাগবেও না, যেগুলো একদম এমার্জেন্সি লাগবে আমি সেই কয়েকটাই দেখাবো জাস্ট, ঠিক আছে? এই জায়গায় প্রথমেই দেখেন একদম শুরুতে যে আমি বড় করে দিলাম, এইটা হচ্ছে স্কাপেল হোল্ডার। স্কাপেল কি জিনিস? স্কাপেল হলে ব্লেড, ঠিক আছে? আমরা স্কিন যেটা দিয়ে কাটি সেটারে বলে স্কাপেল। স্পিকার অন করা, মানে ঝামেলা হইতেছে। হ্যাঁ আচ্ছা, সবাই মিউট করেন, মিউট করেন, মিউট না করলে সাউন্ড শুনতে সমস্যা হয়। সবাই মিউট করেন, সবাই, কেউ সাউন্ড অন রাখার দরকার নাই। এই শহীদ, শহীদ সাউন্ড অন অফ করেন। হ্যাঁ, প্রথম যেটা দেখাচ্ছিলাম স্কাপেল হোল্ডার, এটার নাম স্কাপেল মানে হচ্ছে ব্লেড। স্কাপেল মানে হচ্ছে ব্লেড। এই যে মাথা, যেটা মাথায় হচ্ছে আমরা ব্লেড সেট করি, স্কাপেল সেট করি, এজন্য এটার নাম হচ্ছে স্কাপেল হোল্ডার, ঠিক আছে? আর স্কাপেল মানে ব্লেড, সার্জিক্যাল ব্লেড যেটা ওইটার স্কাপেল বলে, ঠিক আছে? নরমাল ব্লেড না, সার্জিক্যাল ব্লেড যেটা ওইটাকে বলে স্কাপেল। তারপরে আসেন, পাশেরটা লাগবে না ওইভাবে আমাদের। নিচে আসেন, নিচে যে তিনটেই দেখাচ্ছে, যে কয়টা দেখাচ্ছে যে কাঁচির মতো, সবগুলোই হচ্ছে সিজার, ঠিক আছে? এগুলোর বলে সিজার। এগুলো দিয়ে আমরা কাটি, মূলত কি কাটি, ওই যে আমরা যখন সেলাই দিই, সুচার দিই, সেই সেলাইয়ের যে সুতা যেটার বলে ওটার ভালো নাম হচ্ছে সুচার, ঠিক আছে? সেই সুচার কাটি, বা ভিতরে যখন স্কিনের ভিতরে কোনো কিছু ছোট ছোট জিনিস কাটার দরকার পড়ে সেগুলো আমরা এটা দিয়ে কাটি। কিন্তু স্কিন ইনসেশন আমরা সিজার দিয়ে দিতে পারি না। স্কিন ইনসেশন আমরা এই যে স্কাপেল দিই, যেটা স্কাপেলটা লাগাই ওইটা দিয়ে আমরা ইনসেশন দিই, ঠিক আছে? ছোট ছোট স্ট্রাকচার কাটার ক্ষেত্রে এই সিজার গুলো ব্যবহৃত হয়। এই জায়গায় প্রত্যেকটাই সিজার, যতগুলো আছে সবগুলাই সিজার, ঠিক আছে? সিজারে কোনো হইছে আপনার ক্যাচ থাকে না, আমি ক্যাচ দেখাচ্ছি একটু পরই। এই যে দেখেন, এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটা ক্যাচ আছে, ঠিক আছে? ক্যাচ মানে যে এই যে লেগে যাবে, এটা যদি আমরা টান দিই তাইলে লেগে যাবে, এটারে বলে ক্যাচ। সিজারে কখনো ক্যাচ থাকবে না, সিজার সবসময় কাঁচি যেমন প্লেন থাকে, সিজার অলওয়েজ প্লেন থাকবে। দেখেন এই জায়গায় প্রত্যেকটাই প্লেন, এই জায়গায় কোনো ক্যাচের সিস্টেম নাই, ঠিক আছে? তারপর আসেন এই যে নিচের যেগুলো ছবি, এই যে নিচের আমি জুম করলাম যেটা, এটা হচ্ছে আর্টারি ফরসেপ, ঠিক আছে? আর্টারি ফরসেপ, আর্টারি ফরসেপ। ড্রেসিং করার কাজেও আমরা আর্টারি ফরসেপের ইউজ করি, ঠিক আছে? ড্রেসিং করার কাজেও আর্টারি ফরসেপের ইউজ করা হয়। পাশেরটাও আর্টারি ফরসেপ, দুইটাই আর্টারি ফরসেপ, ঠিক আছে? এটাও আর্টারি ফরসেপ, এটাও আর্টারি ফরসেপ। এইখানে যেগুলো আছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য না, খালি মাঝখানেরটা হচ্ছে একটু লাগে, সোয়াব হোল্ডিং ফরসেপ বলে, যে সোয়াব ধরি আমরা যেটা, সেটার নাম হচ্ছে সোয়াব হোল্ডিং ফরসেপ, ঠিক আছে? এটা হচ্ছে সোয়াব হোল্ডিং ফরসেপ। আর এই যে প্রথম যেটা একদম প্রথম, ঠিক আছে? এটার মাথায় দেখবেন একটা দাঁতের মতো আছে, দুইটাই দাঁতের মতো আছে। যদি দাঁতের মতো থাকে তাহলে বলি আমরা টুথ ফরসেপ, ঠিক আছে? টুথ ফরসেপ। আর যদি প্লেন থাকে, কোনো দাঁতের মতো কিছু নাই, তাহলে বলি প্লেন ফরসেপ, ঠিক আছে? শোন নামে আপনারা যেটা চিনেন, শোনের মতো যেটা, সেটার বলি প্লেন ফরসেপ। আর যদি দাঁতের মতো থাকে অংশ, তাহলে বলি টুথ ফরসেপ, ঠিক আছে? টুথ ফরসেপ। এই জায়গায় দাঁতের মতো আছে, এজন্য নাম হয়েছে টুথ ফরসেপ। আর যদি না থাকতো তাহলে বলতাম প্লেন ফরসেপ। এই প্লেন ফরসেপ আমরা সেলাই দেই যখন, তখন আমাদের কাজে লাগে। আমরা ভিতরে কতটুকু গভীরতা, মানে সেলাই দেওয়ার আগে যদি কেটে যায়, ধরেন কারো মাথা ফেটে গেল, এখন ভিতরে গভীরতা কতটুকু দেখার জন্য আমরা এই ফরসেপ, প্লেন ফরসেপটা ভিতরে ঢুকাই দিই, ঠিক আছে? ঢুকাই দিয়ে দেখি যে কতটুকু গভীরতা, ওই অনুযায়ী আমরা সেলাই দিই, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাদের এই প্লেন ফরসেপটা লাগে মূলত। পাশে এটা যেটা, এই যে এটারও মাথায় দাঁত আছে, ঠিক আছে? এটা হচ্ছে টুথ টিস্যু ফরসেপ, টিস্যু ফরসেপ, ঠিক আছে? টুথ টিস্যু ফরসেপ। এগুলো তো লাগবে না বললাম, তো দাঁড়ান আর কয়েকটা আছে।
বলে কিডনি ট্রে, ঠিক আছে? কিডনি ট্রে আমরা যেসব ইনস্ট্রুমেন্ট এটার ভিতর রাখি দেখবেন, এটার নাম হচ্ছে কিডনি ট্রে। কিডনি ট্রে, এটা কিডনি শেপ, এর জন্য নাম হচ্ছে কিডনি ট্রে। আর পাশে এইটা যে ইর মতো বাটির মতো, এটার বলে গালিপট, ঠিক আছে? গালিপট, ওই যে আমরা বায়োডিন নিই ড্রেসিং করার সময়, এই বায়োডিন হইছে এই গালিপটে থাকে, ঠিক আছে? গালিপট থেকে আমরা তারপর হইছে তুলা বা গজের সাহায্যে ড্রেসিং করি, এটার নাম হচ্ছে গালিপট। গালিপট। আর এটা হচ্ছে কিডনি ট্রে। আর এটা আগে আমি দেখাই দিছি আর্টারি ফরসেপ, ঠিক আছে? আর্টারি ফরসেপ আগেই দেখাইছি, সেইটাই এখানে আবার আরেকটা আছে আর্টারি ফরসেপ। আর্টারি ফরসেপের তিনটা সাইজ আছে, একটা ছোট, একটা মিডিয়াম, একটা লার্জ। আমরা ব্যবহার করি মিডিয়ামটা বেশি, এই যে ছবিটা এটা হচ্ছে মিডিয়াম, আমরা মিডিয়ামটাই হচ্ছে বেশি ইউজ করি আর কি, একদম ছোটটাও না একদম বড়টাও না, ঠিক আছে? এই কয়েকটা ইনস্ট্রুমেন্টই লাগবে, এগুলো হচ্ছে যখন সেলাই দিবেন বা যখন ড্রেসিং করবেন তখন হচ্ছে এগুলো কাজে লাগে, এছাড়া লাগবে না। নরমালি সেলাই দেওয়ার কাজে আমাদের আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে নিডল হোল্ডিং ফরসেপ, ঠিক আছে? নিডল হোল্ডিং ফরসেপ দিয়ে আমরা নিডলটা ধরি, যে টিস্যু ফরসেপ দেখাইছিলাম ওইটার মতোই সেম, ওইটা হচ্ছে নিডল হোল্ডিং ফরসেপ। ওইটা দিয়ে আমরা নিডল ধরে সেলাই দিই। সেলাই তো হাত দিয়ে দেওয়া যায় না, আমাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরতে হয়, ঠিক আছে? তখন হচ্ছে আমরা নিডল হোল্ডিং ফরসেপ দিয়ে নিডলটা ধরে তারপর সেলাই দিই। আর ফরসেপ, প্লেন ফরসেপ যেটা, এটা দিয়ে আমরা গভীরতা দেখি, যে ভিতরে গভীরতা কতটুকু। প্রেসক্রিপশন দেখাবো, দাঁড়ান প্রেসক্রিপশন বের